ইতিহাসে কিছু চরিত্র থাকে যারা নায়কও নয় খলনায়কও নয়, তারা আয়না। পরশুরাম তেমনই এক আয়না যার জীবনে আমরা দেখতে পাই নিজেদের রাগ, অহংকার আর অপরাধবোধ। আজ আমরা জানব পরশুরামের জীবন আমাদের কি শেখায়। পরশুরাম রাগ করেছিলেন ন্যায়ের জন্য, কিন্তু রাগ যখন বিবেককে ছাপিয়ে যায় তখন ন্যায়ও ভয়ঙ্কর হয়ে ওঠে। 21 বার পৃথিবী শুদ্ধ করার শপথ শুরুতে ধর্ম মনে হলেও শেষে হয়ে দাঁড়ায় শাস্তি। পরশুরামের অহংকার ছিল শক্তির অহংকার। তিনি ভাবতেন আমি ধর্মের রক্ষক। এই ভাবনাই তাকে ভুলের পথে ঠেলে দেয়, কারণ অহংকার সবসময় চেঁচিয়ে আসে না, কখনো কখনো এটা ধর্মেরও পোশাক পরে। রামের সামনে দাঁড়িয়ে পরশুরাম প্রথম বুঝলেন শক্তি থাকলেই সত্যের অধিকার হওয়া যায় না। এই উপলব্ধি ছিল যন্ত্রণার কিন্তু মুক্তিরও, কারণ যেদিন মানুষ ভুল বুঝতে পারে সেই দিন থেকেই সে বদলাতে শুরু করে। পরশুরাম শব্দে ক্ষমা চাননি, কিন্তু কর্মে চেয়েছিলেন। অস্ত্র নামিয়ে মাথা নত করে তিনি ক্ষমার পথ বেছে নেন। এই ক্ষমাই তাকে অভিশাপ থেকে মুক্তির পথে নিয়ে যায়। আমরাও অনেক সময় নিজেদের রাগকে ন্যায় বলে ভাবি। আমরাও বলি আমি ঠিক, কিন্তু পরশুরাম শেখান ঠিক হওয়াই সব নয়, মানুষ হয়ে থাকাটাই বড়। পরশুরামের জীবন আমাদের শেখায় রাগ যদি লাগাম ছাড়া হয় সে ন্যায়কেও ধ্বংস করতে পারে। অহংকার যদি ঢুকে পড়ে ধর্ম অন্ধ হয়ে যায়। ক্ষমাই একমাত্র পথ যা মানুষকে মানুষ রাখে। আপনারা আজ কোন পথে আছেন? রাগ, অহংকার না ক্ষমার? কমেন্টে নিজের অনুভূতি লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়। मेरे तन मन धड़कन में सिया राम